আরামবাগের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে প্লাস বিটি অফিস চত্বর সংলগ্ন এলাকায় কোর্ট রোডে একটি পোস্টার পড়েছে। সেখানে দেখা যাচ্ছে উন্নয়ন চাইতে গেলে ধমক মারধর, এমএলএ অফিস আরামবাগ। পাশাপাশি দেখা যাচ্ছে এক ব্যক্তি চেয়ারে বসে আছে এবং কোনো কিছু খাচ্ছে। তার দেখা যাচ্ছে নিচে একটা টেবিল আছে, সেখানে যাচ্ছে প্রচুর টাকা ছবি দেওয়া আছে। এটা নিয়ে কি বলবেন? এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনার একটা প্রকৃষ্ট উদাহরণ। তৃণমূল কংগ্রেস যত ভোট এগিয়ে আসছে তত চোখে সর্ষে ফুল দেখছে। এই সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। যেভাবে মানুষগুলো হাত বাড়াচ্ছে, দেখবেন যার দিকে হাত বাড়াচ্ছেন সেখানে টাকার পাহাড় রয়েছে। এটা দিয়ে মনে হয় যে তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য, নিজেদের জীবনকে রঙিন করবার জন্য তারা টাকা চাইছেন। কারণ উন্নয়নের টাকা কোনো বিধায়কের টেবিলে থাকে না, যা হয় সবটাই সরকারি মাধ্যমে। এই বোকা বোকা পোস্টারটা ফেলার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের দৈন্যদশা প্রকাশ পাচ্ছে, আর কিছু নয়। রাতের অন্ধকারে চোরের মতো গোপনে গোপনে যেটা পোস্টারিং গুলো করছে, গত 13/2 হয়েছিল, আবার আজকে হয়েছে সকালবেলায় খবর পেলাম। এটা গণতান্ত্রিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেস যে সংস্থা দ্বারা পরিচালিত হয়, এটা রাজনৈতিক কর্মীদের দ্বারা, নেতাদের দ্বারা পরিচালিত হয় না, প্রতীক জৈনের আইপ্যাক দ্বারা পরিচালিত হয়। এই আইপ্যাক তৃণমূল কংগ্রেসকে এখানে প্রমোট করছে যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এখানে আছে। আসলে মানুষ যে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যে মানুষ ভোট দেবেন না সেটা এরা বুঝতে পেরেছে। তাই একটা অপসংস্কৃতিমূলক, বিভ্রান্তিকর রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী, গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী একটা পোস্টারিং করছে। এতে কোনো ফায়দা হবে না। ভোট যত আসছে তত এরা চোখে সর্ষে ফুল দেখছে, পায়ের তলার মাটি চলে যাচ্ছে। এখানে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য যে হ্যাঁ আমরা করছি, প্রতীক জৈন যেটা বলেছেন, আইপ্যাক যেটা বলেছেন, সেই পদ্ধতি অনুসারে আমরা করছি। আমাদের কর্মী রয়েছে, দিনের বেলায় সৎ সাহস আছে তো করুন না, সেই সৎ সাহস নেই, রাতের অন্ধকারে এটা করছেন। এটা আমি প্রশাসনকে বলবো যে এটার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে, নতুবা আগামী দিনে আমাদের কর্মী সমর্থকদের সঙ্গে যারা ওই রাতের অন্ধকারে পোস্টারিং করতে আসবেন তাদের সঙ্গে একটা বিরাট ঝামেলা হবে, এইটুকু আমি বলে দিতে পারি। ঘন্টা বেজে গেছে, মৃত্যুকালীন আর্তনাদ, বিভিন্ন রকম ভাবে মানুষ আর্তনাদ করে। এটা একটা বহিঃপ্রকাশ, রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী একটা পোস্টারিং করে এরা আর্তনাদ করছে যে দেখো আমরা বেঁচে রয়েছি। আসলে এটা মানুষ মেনে নেবে না। এর জবাব 2026 সালের নির্বাচনে আরামবাগের মানুষ শুধু নন, পশ্চিমবঙ্গের মানুষ এর উপযুক্ত জবাব দেবেন। বলছি, প্রথমে আপনাকে আক্রমণ, তারপর সুশান্ত ঘোষ যিনি খানাকুলের বিধায়ক তাকে আক্রমণ পোস্টারে, এরপর মধুসূদন বাগের উপরে একটি আজকে পোস্টার বিভিন্ন দেওয়ালে দেওয়ালে ছড়ানো হয়েছে। কি বলবেন এসবের পিছনে কারণ কি? পুরোটা আইপ্যাক এবং তৃণমূলের খেলা। সামনাসামনি ব্যাটল গ্রাউন্ডে লড়াই করার ক্ষমতা নেই, পিছন থেকে এই পোস্টার রাজনীতি বা বিভিন্নভাবে এগুলো মানুষ ঠিকভাবে নিচ্ছে না। উত্তর 26-এ দেবে। পুরো আগের বারে যা ভোট পেয়েছিল তার থেকে অনেক পার্সেন্টেজ তৃণমূলের এবারে কমবে, কারণ এই ছেলে খেলা এবং এই নাটক মানুষ বোঝে। আরামবাগে শুধু আপনাদের কি আক্রমণ না, আরামবাগেরই ছেলে, মানে গোঘাটে ভূমিপুত্র সন্তু পান বিজেপিতে জয়েন করার পর তারপর সন্তু পানকেও একইভাবে আক্রমণ হচ্ছে, যদিও তিনি এখনো বিজেপি দেখে দেখে টার্গেট করা হচ্ছে এবং সেটাকে আর রাজনৈতিক লড়াইয়ের গ্রাউন্ডে হচ্ছে না, কারণ এখানে তাদের অস্তিত্ববিহীন তৃণমূল কংগ্রেস। আপনারা কি মনে করছেন এর পিছনে কাদের হাত? তৃণমূল কংগ্রেসের হাত এবং সঙ্গে আইপ্যাক। আপনারা কি মানে এর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন নাকি না? কিছু ব্যবস্থা নেওয়ার এই বিষয়ে প্রয়োজন নেই, এগুলো মানুষ দেখতে পাচ্ছে চোখে। হ্যাঁ, আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না? না না, জাস্ট ইগনোর, কিচ্ছু না। অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।